আমাদের হয়েছে এবি ফিস্টুলা, কেমন আর্টারি ভেনাস ফিস্টুলা। এটা হলো আপনার হচ্ছে, এটা যখন করা হয় তখন রেডিওতে 45 দিন সময় নেয়। অপারেশনের পর থেকে 45 দিন সময় নেয় যদি কোনো সমস্যা না হয়। তো আগে বলছিলাম যে যে দুটো অপারেশন করা হয়, এটা একটা এখানে করা হয়, আর একটা হচ্ছে এখানে বিকেল বনে করা হয়, বেনে করা হয়। এই জন্য কত ঘন্টা এক্সেসন নেব, নিয়ে ভালো করে এটা পরিষ্কার করবো। যে আমাদেরকে নিডেল করার জন্য, কেমন ডায়ালিসিসের যে নিডেল করা লাগে, এই নিডেলের জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয়। এই জন্য কী কী প্রয়োজন হয়, একটা হচ্ছে এই যে এবি ফিস্টুলা নিডেল, কেমন গেলো একটা। মাইক্রোফোনের প্রয়োজন হয়, মাইক্রোফোন যখন আমরা নিডেলটা করবো তখন লাগানোর জন্য মাইক্রোফোনের প্রয়োজন হয়। আমরা দুটা মাইক্রোফোন শিখে রাখবো। রাখতেছি, আবার একটা পরিষ্কার করে দিচ্ছি। ফিস্টুলা করার 45 দিন পরে এটা ইয়ে করা যাবে। ফিস্টুলা ওপেন করতে হলে 45 দিন সময় লাগে, কারণ ম্যাচিউর পাওয়ার জন্য 45 দিন সময় লাগে। এই 45 দিন ভিতরে ডায়ালিসিস কীভাবে করবো? এইটার জন্য আমাদের ইমার্জেন্সি যে অ্যাক্সেসগুলো আছে, জগুলার ভেন ক্যাথেটার করা যায়, ফিমোরাল ভেন ক্যাথেটার করা যায়, আবার হচ্ছে এখানে সেন্টার ভেন সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা যায়। এটা ক্যাভিকুলার লাইনে করা হয়, কেমন এগুলো আপনার হচ্ছে জগুলার ভেন, এগুলো হচ্ছে ইমার্জেন্সি অ্যাক্সেসের জন্য, ইমার্জেন্সিভাবে ডায়ালিসিস করার জন্য। আর আপনার হচ্ছে যদি কোনো রোগী যদি কিডনি পয়েন্ট যদি আপনার 3-এর উপরে চলে যায়, তাহলে এক্ষেত্রে যদি ওরা চাইলে ফিস্টুলা করে রাখতে পারে। ইমার্জেন্সি যখন একটা সময় দেখা যাচ্ছে যে ডায়ালিসিস প্রয়োজন আছে, তখন চাইলে সরাসরি সে ফিস্টুলা দিয়ে দিতে পারবে, আর না হয়তো দেওয়ার দরকারই হচ্ছে না। তাহলে আমরা এখন নিডেল করব আর্টেরিয়ামটি ভেনাস লাইন, নিডেল আর্টেরিয়াম নিডেল। আমরা আর্টারিটা করবো সবসময় হচ্ছে এবি ফিস্টুলার পাশে, কেমন কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই। আর্টারিটা করবো এবি ফিস্টুলার পাশে, আর এক্ষেত্রে 3 থেকে 4 আঙ্গুল গ্যাপ দিব, কেমন 3 আঙ্গুল গ্যাপ দিলে এনাফ। আর ভেনাসটা করবো হচ্ছে এখানে আশেপাশে যে কোনো একটা ভেনে, যেটা দিয়ে ব্লাড আমার চলে যাবে, আর্টারি দিয়ে আসবে, ভেনাস দিয়ে যাবে, কেমন। যেন আমরা এক্ষেত্রে সম্পূর্ণ স্টার রাখতে হবে, যাতে করে ময়লা না যায়। ওনার বেনগুলো খুব পাতলা, ওনার মুখ করেন তো একটু জোরে নিঃশ্বাস, যে একটা হয়ে গেছে, কেমন যে আমরা একটু দূরে করছি, 4 আঙ্গুলে দিয়ে করছি, যাতে করে আমার এখানে প্রেশার না পড়ে বেশি। যে আমরা আগে থেকে কষ্ট দিয়ে রাখছিলাম, মনে আছে, এটার জন্য দেখবো যে এটা হয়েছে কিনা, ছাড়লে চলে আসছে, হয়ে গেছে। ভেনাসটা করতে এখানে একটা বেন আছে, এটা এর পাশাপাশি কিন্তু ওনার যে বেনগুলো একটাও ভালো নাই, এই যে বেন নাই, এই যে ভালো কোনো বেন নাই, কেমন এটা আছে, এটাও করা যায়। ওকে বুঝতেছেন, ওকে হয়ে গেছে বাবা, বয়স কিছু নাই। এগুলো মনে আগে সেটিং করে রাখছিলে ফিস্টুলাতে বেনের আকারটা আগে সেটিং করে বলতে, আমি যে একটা অপারেশন করছি, যে ছোট করে একটা অপারেশন আর্টারি ভেনাসের ওইটাই এবি ফিস্টুলা, এটার কাছেই এসে আমার এই দুটো বেনকে একটু মোটা করতেছে বা ম্যাচিউর করতেছে। ওইটা বলতেছি যে এত বড় নিডেলটা ঢুকে যেত না, একটু কেন যাবে না? অপারেশন না করা মানে ফিস্টুলা ছাড়া হয়তো বা হয়, ফিস্টুলা ফিস্টুলা ছাড়া আমার ব্লাড আসতো না এত বেশি, নিডেল করার জন্য এত বেশি ব্লাড আসতো না। তাহলে আমার ও এই অপারেশনটা সবার জন্যই করতে হয়, নতুন যারা করে, না না নতুন বলতে যারা মানে এর আগে ডায়ালিসিস করে নাই। লাগবে। এই অপারেশনটা ডায়ালিসিস যারা করে, কেমন সবার জন্য করা উচিত। কারণ হলো যে আপনি চাইলে ক্যাথেটার দিয়ে দীর্ঘদিন যাবত ডায়ালিসিস করতে পারবেন না, এর করে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
এজন্য আপনাকে ফিস্টুলা করে দিতে হবে। যে ফিস্টুলার সাথে আটারির সাথে কেমন কেমন ল্যাম্পগুলো খুলতেছি, জাস্ট এই উপর দিয়ে আড়াল দিলে খুলে যাচ্ছে, উপরের দিকে আড়াল দিয়ে খুলে যাচ্ছে। আমার এখানে এটা প্ল্যান করা আছে, তা নাহলে এখানে স্যালাইন চলে যেত, দেখেন এই স্যালাইন চলে যাচ্ছে, এখন চালু যাচ্ছে। ঠিক আছে।